প্রথমত আমি আপনাদেরকে বলতে চাই যে আজ আমাদের বাংলাদেশ সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব একদম কৃষি বান্ধব একজন মানুষ, এবং অত্যন্ত গর্বের সাথে আমি বলতে চাই যে আমার শেরপুর জেলাটা হচ্ছে একটা কৃষি সমৃদ্ধ অঞ্চল, এবং এই জেলাটাকে অর্থনৈতিকভাবে বাঁচিয়ে রেখেছে আমার কৃষক চাচারা। আমার এই কৃষক চাচাদেরকে আমি 2018 সাল থেকেই দেখে আসছি। তাদের সাথে বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় আমার দেখা হয়েছে, কথা হয়েছে। তারা অত্যন্ত পরিশ্রমী মানুষ এবং অত্যন্ত কর্মঠ মানুষ। এই মানুষগুলোর জন্য আমাদের অনেক কিছু করার আছে, আর সেই করার থেকেই আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। যেমন কৃষক কার্ডের ব্যবস্থা তিনি করেছেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব খুব দ্রুত যেন আমার শেরপুর জেলায় কৃষক কার্ডের ব্যবস্থাটা করা যায়, কারণ আপনাদের সন্তান আপনাদের দোয়ায় ডাক্তার প্রিয়াঙ্কা যখন আপনাদের মাঝে মহান আল্লাহর রহমতে আবার এসেছে, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের সকলের মুখে হাসি ফোটানোর চেষ্টা করব। এবার আসি যে আমাদের শেরপুর জেলাটা অত্যন্ত অবহেলিত একটা এলাকা। আমি যখন আমার নির্বাচনী প্রচারণায় যেতাম, আমার চাচারা, বিশেষ করে মাঠে ঘাটের চাচারা, তাদের অনেকের মুখে কথা শুনতাম যে মা, আমাদের যেন একটা হিমাগার থাকে, কোল্ড স্টোরেজ থাকে। এই যে চাচারা রোদে পুড়ে ভিজে তারা ফসল ফলাইতেছে, কিন্তু ন্যায্য মূল্য পায় না। পান অনেক ফসল কি নষ্ট হচ্ছে না? হয়ে যায়। তাহলে আমাদের এই কোল্ড স্টোরেজের জন্য এবার আমি লড়াই করব আমার চাচাদের জন্য, ঠিক আছে? দেখি নিয়ে আসতে পারি কিনা, আপনাদের সন্তান পারে কিনা দেখব। এবং আমাদের এই খাদ্য গুদামের কথা শুনলাম যে এখানে বলে 7,000 মেট্রিক টন ধান চাল সংগ্রহের জায়গা আছে, এরপরে কিন্তু আর কোনো জায়গা নাই। তাহলে আমার যেই চাচারা এই যে কৃষি উদ্বৃত্ত এলাকা থেকে এত এত ধান উৎপন্ন হয়, কিন্তু তাদের উৎপাদিত ধান যদি এই গুদামে সংগ্রহ করা নাই যায়, তাহলে তারা কি এই যে সরকার লোকাল বাজারের তুলনায়, দেখেন সরকার আপনাদেরকে কিন্তু অনেক লাভে আপনাদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করছে, ঠিক কিনা? এবং আপনারা কিন্তু লোকাল বাজারের তুলনায় 700 টাকা প্রতি মনে আপনারা কি ইনকাম বেশি বৃদ্ধি পাচ্ছে, তাই কি চাচারা? একটু হ্যাঁ বলেন, তাহলে আমি ভালো লাগবে। তাহলে দেখেন প্রতি কেজি ধানে আপনার প্রতি কেজি চালে না ধানে 36 টাকা করে আপনারা বিক্রি করতে পারতেছেন। এটা আপনাদের জন্য একটা বড় সুযোগ না? তাহলে জনাব তারেক রহমানের জন্য আমরা কি একটা হাততালি দিতে পারি? আমাদের কৃষকরা যেন, আমাদের যারা হচ্ছে আমাদের প্রান্তিক কৃষক, যাদের আসলে প্রয়োজন, তাদেরকে যেন আমরা নির্বাচিত করি। আমি উপজেলা নির্বাহী অফিসার আছেন, এখানে কৃষি কর্মকর্তা আছেন। আমি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমার জেলার সমস্ত কর্মকর্তাদেরকে অনুরোধ করবো এবং নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা আমাদেরকে সাহায্য করবেন যেন আমাদের প্রান্তিক যারা কৃষক আছেন, যারা রোদ ঘাম মারিয়ে সারাদিন কষ্ট করে হচ্ছে এই ধান উৎপাদন করেন। আপনারা জানেন যে শেরপুর জেলার এই বছরের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা হচ্ছে 7,34,488 মেট্রিক টন, এবং আমাদের ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে 11,229 মেট্রিক টন। আমাদের চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা হচ্ছে 25,696 মেট্রিক টন, এবং আরো আসার কথা যে আমাদের এখানে গমেরও লক্ষ্যমাত্রা আছে আমাদের 97 মেট্রিক টন। প্লাস আনন্দের কথা যে আমাদের আতপ চালের সংগ্রহের লক্ষ্যমাত্রা আছে 2102 মেট্রিক টন। এবং আমি তো এখানে আসার আগে থেকে জানি যে আমাদের তুলসীমালা চাল সারা দেশের কাছে, সারা বিশ্বের কাছে সমাদৃত। এটি আমাদের জিআই পণ্য, এটি অত্যন্ত গর্বের বিষয়। তো আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি মহোদয় অনেক কথা বলেছেন। তিনি এখানে গুদামের যে সমস্যা তিনি বলেছেন যে এগুলো তিনি সমাধানের জন্য সক্রিয়ভাবে কাজ করবেন। আমি আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়কে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই যে সংগ্রহ অভিযান শুরু হলো, আশা করি যে খুবই সুন্দরভাবে সুনিপুণভাবে এই কাজটি সম্পন্ন হবে এবং আপনাদের সকলের সহযোগিতায়, সকলের সহায়তায় আমরা খুব সুন্দরভাবে শেরপুরকে এগিয়ে নিতে পারবো, যেটি আমাদের মাননীয় প্রধান অতিথি আজকে বলেছেন।
তো আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা, ধন্যবাদ এতক্ষণ ধরে আমার কথাগুলো শোনার জন্য।